সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে। বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না, মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না। তারা সরকারের গোলাম নয়, তারা জনগণের গোলাম। এখানে এক ভাই সেনাবাহিনীর নাম বলে গেছেন, আমি এটা সবসময় বলে থাকি, আবারও বলছি আপনাদেরকে, সেনাবাহিনী কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না। সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার, তারা র্যাব, এনএসআই, ডিজিএফআই গিয়ে এই সমস্ত কাজ করেছে যেগুলো সেনাপ্রধানের নিয়ন্ত্রণে নয়। র্যাব হোম মিনিস্টারের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এনএসআই এবং ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে। সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া। অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও, অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর বানাও, এতটুকুই কাজ। সেনাপ্রধান নিজেই ডিজিএফআইয়ের কাছে জিম্মি। আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে 1996 সালের 20 মে জেনারেল নাসিম সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে, এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধের ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে। এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে। আমি ডিজিএফআইয়ের ডিজিকে বলেছি, তুমি এই বাহিনী সংস্কার করো, ডিপলিটিসাইজ করো, এটাকে যেন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বানানো হয়।